আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে বিপদ, কষ্ট, ব্যর্থতার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর অন্যরা সামান্য ঝড়ে ভেঙে পড়ে? কারো জীবন কেন রহমতের ছায়ায় ঘেরা আর কারো জীবন দুর্ভোগে ভরা? হয়তো আপনি সেই বিশেষ মানুষদের একজন যাদের আল্লাহ বেছে নিয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। একটা গোপন কথা বলি, এই মুহূর্তে আপনি যে কষ্ট, দুশ্চিন্তা বা একাকিত্বের ভেতর দিয়ে যাচ্ছেন, এটা হয়তো আল্লাহর একটা চিহ্ন। হয়তো তিনি আপনাকে বিশেষ বানাতে চান। হ্যাঁ, সবাইকে নয়, শুধু কিছু মানুষকে আল্লাহ নিজের কাজের জন্য বেছে নেন। কিন্তু কিভাবে বোঝা যাবে আপনি সেই মানুষদের একজন কিনা? তো এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকে আমি বলবো সেই ৩টি কাজের কথা যেগুলো যারা আল্লাহর পছন্দের মানুষ তারা কখনোই থামায় না। আজকাল আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, শান্তি, অর্থ, সাফল্য, ভালোবাসা। কিন্তু মনে করুন, কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, তবুও তার দুঃখ কেন শেষ হয় না? আসলে আল্লাহ যখন কাউকে তার বিশেষ বানাতে চান, তখন সেই মানুষকে দিয়েই ৩টি গোপন কাজ করিয়ে নেন। ১টা ২টা না, ৩টি, এবং সেটা বারবার। আল্লাহর পরীক্ষার মাঝেই তিনি এই মানুষগুলোকে আলাদা করে দেন। আপনার মধ্যে কি সেই লক্ষণগুলো আছে? আপনি কি জানেন আপনিও কি সেই নির্বাচিত মানুষদের একজন? তো এই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন সেই উত্তর। কিন্তু তার আগে চলুন বুঝি আল্লাহ কেন সবাইকে বিশেষ বানান না। আল্লাহ যাদের ভালোবাসেন তারা ভুল করলেও আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জা পান না। তারা জানেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই মানুষগুলো গুনাহ করলেও সঙ্গে সঙ্গে রিজেক্ট করে, তওবা করে, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। তারা ব্যর্থতায় ভয় পায় না, কারণ তারা জানে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তওবা যদি এমন এক জাদুর বোতাম হতো যেটা চাপ দিলেই পাপ মুছে যেত, আপনি কি রোজ ৫ বার চাপ দিতেন না? আসলে এটা বোতাম না হলেও তার চেয়েও বেশি কিছু। তওবা আমাদের ভেতরের রিফ্রেশ বাটন। কিন্তু শুধু তওবা করলেই তো আর হয় না। আল্লাহ যাদের ব্যবহার করতে চান তারা আরও একটি কাজ করেন, যেটা বাইরে থেকে না দেখা গেলেও ভেতরটা বদলে দেয়। বিশেষ মানুষরা কাজ করেন, কিন্তু বাহবা চান না। তারা রাতের অন্ধকারে সেজদা দেয়, কাউকে না জানিয়ে দান করে, অন্যদের ভালো চায়, এমনকি তাদের সমালোচকদের জন্যও দোয়া করে। এই ইখলাস অন্তরের কাঠিনিয়ত, এটাই তাদের আলাদা করে তোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। একজন মা তার সন্তানকে খাওয়াচ্ছেন, কেউ দেখছে না, কিন্তু তিনি যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি, এই সাধারণ কাজটাই হয়ে যায় ইবাদত। এরকম মানুষই আল্লাহর প্রিয় হয়ে ওঠে। কিন্তু শুধু মন ভালো রাখলেই তো হবে না, একটি কাজ আছে যা ছাড়া আল্লাহ কাউকে এগিয়ে দেন না। সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সবচেয়ে বড় পুরস্কারও এটাতেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই বিশেষ মানুষরা বিপদে চিৎকার করে না, বরং বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তারা জানে
যখন কেউ ধৈর্য ধরে তখন আল্লাহ নিজেই তার পাশে দাঁড়ান। একজন মানুষ চাকরি হারালেন, ঋণে ডুবে গেছেন, তবুও তিনি সিজদা ছাড়লেন না, রুকু ছাড়লেন না। এই মানুষকে আল্লাহ তরক্কি দেন, অন্যদের জন্য তিনি হয়ে ওঠেন। আজকাল আমরা সবাই চাই প্রশান্তি, সফলতা, ভালোবাসা, নিরাপত্তা। কিন্তু অনেকে বলে, আমি তো নামাজ করি, দোয়া করি, তবুও কেন আমার কষ্ট কমে না? আসলে আল্লাহ যখন কাউকে ব্যবহার করতে চান, তিনি আগে গড়েন। আর গড়ার জন্য আল্লাহ যেই ক্লাসে ভর্তি করান, সেটার নাম সবর ও ইখলাসের ক্লাস। এটা খুব সহজ না, কারণ এই ক্লাসে ভর্তি সবাই হয় না। আল্লাহ যাদের ব্যবহার করতে চান তারা পারফেক্ট মানুষ না। তারা গুনাহ করে, কিন্তু তারা গুনাহকে মেনে নেয় না। তারা তওবা করে, আবার ফিরে আসে। বারবার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। তারা জানে যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ রহমতের সামনে সেটা কিছুই না। তওবা মানে আল্লাহ বলে, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভুল করছি, কিন্তু আমি আবার আসছি। এটাই আল্লাহর পছন্দ। আমার রব জানেন আমি কি চাই। তিনি দিচ্ছেন না মানে ভালো কিছু রেখে দিয়েছেন। ধৈর্য মানে শুধু চুপ থাকা না, ধৈর্য মানে ভেঙে না পড়া, দোয়া না ছাড়া, আশা না ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। যাদের আল্লাহ তৈরি করেন তারা ব্যথাকে পুঁজি করে উঠে দাঁড়ায়। তবে যারা হয়, তাদের জীবন একদিন অলৌকিকভাবে বদলে যায়। আল্লাহ যাদের ব্যবহার করেন তারা ৩টি কাজ কখনো বন্ধ করেন না। তারা বারবার তওবা করে, তারা কাটে নিয়ত রাখে, লোক দেখানো না। তারা ধৈর্য ধরে যখন অন্যরা ভেঙে পড়ে। আপনি কি এই ৩টি কাজ করেছেন, নাকি এখনো আল্লাহর বিশেষ বানানোর প্রক্রিয়ার বাইরে রয়েছেন? তো প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি মনে করেন আপনি ছোট মানুষ, অযোগ্য বা ব্যর্থ, তাহলে মনে রাখুন, আল্লাহ কাউকে অকারণে তুলে আনেন না। আপনাকে বেছে নেওয়া হয়েছে। এখন শুধু এই ৩টি কাজ কখনো থামাবেন না। আল্লাহ যাদের বিশেষ বানাতে চান তাদের জন্য তিনি শুধু এই ৩টি গুণই রাখেন না। আল্লাহ এমন একটি গোপন জিনিস তাদের জীবনে নিয়ে আসেন যা তাদের ভাগ্য চিরতরে বদলে দেয়। এই রহস্যময় গোপন বিষয়টি জানতে হলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না। এই ভিডিওটির শিরোনাম হবে, আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তার জীবনে এই অলৌকিক পরিবর্তন ঘটে।